গোটা বিশ্ব জুড়ে ভারতের একটা পদক্ষেপ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। ভারতে গ্রেফতার হয়েছেন এক মার্কিন নাগরিক যার নাম ম্যাথু ভ্যান ডাইক। এবং এই ব্যক্তি কে, এবং এই ব্যক্তি ঠিক কিসের জন্য ভারতে এসেছিলেন, কেনই বা হঠাৎ করে ভারতের গোয়েন্দারা তাকে গ্রেফতার করলো, প্রশ্ন অনেক। আজকে এই ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ সমস্ত ভারতীয়দের বোঝা উচিত এবং জানা উচিত ভারতকে নিয়ে কি নোংরা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এবং সে চক্রান্ত ভারতকে কিন্তু বিপদে ফেলতে পারত যদি এই ধরনের পদক্ষেপ ভারতের গোয়েন্দারা না নিত। আরও একটা ইম্পর্টেন্ট তথ্য বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে যে এই ম্যাথু ভ্যান ডাইককে অ্যারেস্ট করার পিছনে বা আটক করার পিছনে কিন্তু রাশিয়ার ইন্টেল রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখবেন। যে তথ্য কালকে সামনে আসে সেখানে বলা হয় ম্যাথু ভ্যান ডাইক কোনো অজানা একটি কারণে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং তিনি নাকি আমেরিকান স্পাই। এবং এর আগে আমেরিকা যে সকল দেশের বিপক্ষে যুদ্ধ করেছে বিভিন্ন সময়, সেই সমস্ত দেশে এই ম্যাথু ভ্যান ডাইক কিন্তু যেতেন। কিন্তু অফিসিয়ালি তিনি সিআইএ এর কোনো এজেন্ট নন, অথচ তিনি আমেরিকার সরকারের পারপাস দিনের পর দিন সলভ আউট করেছে। তা একাধিক রিপোর্টে এর আগেও প্রকাশিত হয়েছে এবং এই ব্যক্তি এখন হঠাৎ করে ভারতে এসেছিলেন। স্পেশালি ভারতের নর্থ ইস্টকে টার্গেট করেছিলেন এবং নর্থ ইস্টকে বেস ক্যাম্প করে মায়ানমারে বড়সড় অপারেশনের পরিকল্পনা করা হয়েছিল, যা লিবিয়া, যা সিরিয়া, যা ইউক্রেন, সমস্ত জায়গায় এই ব্যক্তি কিন্তু করেছেন। একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে যে এই আমেরিকান স্পাইয়ের কোনো সরকারি তথ্য মার্কিন সিআইএ দপ্তরের কাছে অফিসিয়ালি রেজিস্টার্ড নেই, অথচ ইনি যে কাজটি করেন তা কিন্তু আমেরিকার হয়েই করেন, তা কিন্তু প্রকাশিত। সমস্যাটা হয়ে গেছিল এই ব্যক্তির, তিনি ইউক্রেনে গিয়ে যখন ইউক্রেন সেনাবাহিনীকে ট্রেন করার চেষ্টা করেন, তখন তিনি প্রথমবারের জন্য রাশিয়ার র্যাডারে পড়ে যান এবং তারপর থেকেই রাশিয়ার গোয়েন্দা দপ্তরের পাখির চোখ এই ব্যক্তির উপর ছিল। অর্থাৎ এই ব্যক্তি এই পরবর্তীকালে যেখানে যেখানে গেছেন সে তাকে কিন্তু ফলো করেছে রাশিয়ার ইন্টেলিজেন্স দপ্তর। এটি রিপোর্ট সামনে এসছে, সেখানে বলা হচ্ছে যে রাশিয়ার ইন্টেলিজেন্স বা রাশিয়ান ইন্টেলিজেন্স বিহাইন্ড এনআইএ ক্র্যাকডাউন ইন ইউএস ন্যাশনাল ম্যাথু ভ্যান ডাইক। অর্থাৎ ভারতে এই যে এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, অর্থাৎ অজিত দোভালের যে গোয়েন্দা সংস্থা, তারা যখন একত্রে জয়েন্ট অপারেশন করে এই মার্কিন নাগরিক এবং এর সহযোগী 6জন ইউক্রেনিয়ান নাগরিককে অ্যারেস্ট করে, এই যে সম্পূর্ণ তথ্য ইন্টেল রিপোর্ট তা কিন্তু রাশিয়ার থেকে এসেছিল এবং রাশিয়া কিন্তু এই মুহূর্তে ভারতকে বড় সড় বিপদের মুখ থেকে বাঁচিয়েছে। এবার প্রশ্ন হলো, এরা ভারতবর্ষে কেন এসেছিল? এই ম্যাথু ভ্যান ডাইক একা ছিল না, এখানে আরো 6জন ইউরোপিয়ান নাগরিক কিন্তু ম্যাথু ভ্যান ডাইককে সঙ্গ দিয়েছে। একটি ভিডিও প্রকাশ করা হয়েছে বিভিন্ন মাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে এই ম্যাথু ভ্যান ডাইক আসলে নিজেকে ফিল্ম ডিরেক্টর হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করতেন, কিন্তু আসলে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে সেই অঞ্চলের যারা বিদ্রোহী গ্রুপ আছে তাদেরকে মিলিটারি ট্রেনিং প্রোভাইড করতেন, তাদেরকে ফান্ডিং প্রোভাইড করতেন, তাদেরকে আর্মস প্রোভাইড করতেন। এই ভিডিওটি দেখুন এবং তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সকল দেশে আমেরিকা তাদের আধিপত্য বিস্তার করতে চেয়েছে, কোনো এক অজানা কারণে এই ম্যাথু ভ্যান ডাইক সেই দেশে পৌঁছে গেছে। আর এবার এই ম্যাথু ভ্যান ডাইক এসে পৌঁছেছিল ভারতের নর্থ ইস্টে, স্পেশালি মণিপুর মিজোরামে, এবং মণিপুর মিজোরামের বিদ্রোহী গ্রুপগুলোকে উস্কানোর পাশাপাশি মায়ানমারে, যে মায়ানমার আসলে আমেরিকা কন্ট্রোল করতে চায়, সেইখানে এক বড়সড় অপারেশনের পরিকল্পনা করা হয়েছিল এবং বকলমে ভারতের নর্থ ইস্ট এবং মায়ানমারকে কেন্দ্র করে আমেরিকার বহুদিনের যে স্বপ্ন, লং টার্ম জিওপলিটিক্যাল গোল, খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা, সেই পারপাসটা সলভ আউটের চেষ্টা কিন্তু করা হয়েছিল আমেরিকার পটে। পুরো বিষয়টি ভাবি তাহলে দেখবেন মায়ানমারের এই সরকার অর্থাৎ জুংটা সরকার বর্তমানে রাশিয়া এবং চায়না দ্বারা কার্যত কন্ট্রোলড। মায়ানমারের জুংটা সরকারকে রাশিয়া বর্তমান সময় বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছে। এই মায়ানমারের উপর আমেরিকা অলরেডি এত স্যাংশন লাগিয়ে দিয়েছে যে মায়ানমারের ইকোনমি কার্যত বিধ্বস্ত। মায়ানমারের গণতন্ত্র আছে কি নেই সে বিষয়ে অনেক প্রশ্ন কিন্তু সাম্প্রতিক সময় ওঠে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়া মায়ানমারের সঙ্গে মিলিটারি এগ্রিমেন্ট সই করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মায়ানমারের যে কসমোনেন্ট আছে সেটাকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছে এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মায়ানমার যে মিলিটারি তাকে কিন্তু রাশিয়া একের পর এক ফান্ডিংও প্রোভাইড করছে। অর্থাৎ মায়ানমারের কন্ট্রোল রাশিয়ার হাতে কিন্তু আস্তে আস্তে যেতে শুরু করেছে এবং চীনের এই
পদক্ষেপ, মানে চীন সরাসরি মায়ানমারের জুন্টা সরকারকে সাপোর্ট করছে, সেই পদক্ষেপ আমেরিকার কাছেও কিন্তু অস্বস্তির কারণ। ফলে এই মুহূর্তে মায়ানমারের সেনাবাহিনীর বিপক্ষে যারা বিদ্রোহ করছে, সেই বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং মায়ানমারকে অশান্ত করে রাখা এবং মায়ানমারকে কাজে লাগিয়ে ভারতের নর্থ ইস্টকে ডিস্টেবিলাইজড করে রাখা, এই চক্রান্ত কিন্তু আমেরিকা করছিল এবং তার জন্যই এই আমেরিকান স্পাই ভারতকে কাজে লাগিয়ে মায়ানমার অবধি পৌঁছে যাওয়ার চেষ্টা করছিল। এবং এর ফলেই রাশিয়া কিন্তু খুব সহজেই এই যে পার্টিকুলার ম্যাথিউ নামক স্পাই ভারতবর্ষে আসে এবং তাকে আইডেন্টিফাই করে ফেলে এবং বৃহত্তর ষড়যন্ত্র ভারতকে কিন্তু জানিয়ে দেয়। এই যে ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু ইউক্রেনে গিয়েও বিভিন্ন ট্রেনিং এরিয়াতে শহীদদের, মানে যারা ইউক্রেনিয়ান শহীদ, যারা ইউক্রেনিয়ান যুদ্ধ করে, তাদেরকে কিন্তু ট্রেনিং প্রোভাইড করেছেন দিনের পর দিন। এমনকি যখন লিবিয়াতে গেছিল এই ব্যক্তি, তখনও কিন্তু লিবিয়ার সরকারের বিপক্ষে আন্দোলনকারীদেরও কিন্তু ট্রেনিং প্রোভাইড করা হয়েছে। একাধিক রিপোর্ট বলছে রাশিয়ায় এই ব্যক্তি সিআইএ এর সঙ্গে সরাসরি কানেক্টেড। পরবর্তীকালে জানা যায় এই ব্যক্তি সন্স অফ লিবার্টি নামে এক সংগঠন তৈরি করে, যে সংগঠন সরাসরি মিলিটারি ট্রেনিং প্রোভাইড করে দিনের পর দিন বিদ্রোহী গ্রুপদের। ফান্ডিং এবং মিলিটারি প্রোভাইড তা বিদেশি শক্তি যেভাবে একটা দেশে করে, এক্ষেত্রেও কিন্তু মায়ানমার এবং ভারতের নর্থ ইস্টকে কেন্দ্র করে করার চক্রান্ত হয়েছিল এবং ম্যাথিউ ভ্যান ডেক ছিলেন সেই পুরো বিষয়টার দায়িত্বে। এইরকমই রাশিয়ান ইন্টেলিজেন্স ভারতকে জানায়। শুধু তাই নয়, এই মুহূর্তে একাধিক ক্ষেত্রে ড্রোন ট্রেনিং, এবং আপনারা জানেন যেহেতু 6জন ইউক্রেনিয়ান ধরা পড়েছে, ফলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইউক্রেনিয়ান এবং ইউরোপিয়ান ড্রোন, বিশ্ববিখ্যাত ড্রোন যা রাশিয়ার যুদ্ধে ব্যবহার করা হয়েছে, সেই ড্রোনের ট্রেনিংও কিন্তু এই অঞ্চলে বিদ্রোহী গ্রুপদের দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যদি পুরো ঘটনার প্রেক্ষাপট দেখেন তাহলে দেখবেন এটা কিন্তু আরও এক ভয়ঙ্কর প্রবণতা তৈরি করেছে ভারতের জন্য। অনেকে প্রশ্ন তোলেন না যে ভারতের প্রধানমন্ত্রী কেন মণিপুরে যান না। আসলে ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর বা গোয়েন্দারা এতটা বোকা নন যে নর্থ ইস্টে কি হচ্ছে তারা বুঝতে পারবেন না। সাধারণ মানুষের বাইরে থেকে অনেক কিছু নিয়ে কথা বলা অনেক সহজ হয়ে যায়, কিন্তু আজকে এই ঘটনাগুলো প্রমাণ করে দিচ্ছে যে ভারত অত্যন্ত সুকৌশলে মণিপুর, মিজোরাম এবং নর্থ ইস্টের যে বিদ্রোহী গ্রুপের আনাগোনা বা বিদ্রোহ, সেটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে ট্যাকেল করছে। এই যে পার্টিকুলার ব্যক্তি, মানে এই একজন মার্কিন নাগরিক এবং 6জন ইউক্রেনিয়ান ব্যক্তি, তাদের বিপক্ষে ইউএপিএ ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। এরা বেসিক্যালি লজিস্টিক ট্রেনিং এবং টেকনোলজিক্যাল সাপোর্ট দিত মণিপুর এবং মিজোরামে বিদ্রোহী গ্রুপদের, এবং এরা ভারতকে কাজে লাগিয়ে মায়ানমার অবধি কিন্তু পৌঁছানোর চেষ্টা করছিল। ভারতে আসা কিছু ক্ষেত্রে অনেকটা সহজ, ফরেন ন্যাশনাল ভিসা পাওয়া সহজ, ফলে খুব সহজে এরা ভারতে চলে আসে 3 মাস আগে এবং ভারতকে এন্ট্রি এবং ট্রানজিট জোন হিসাবে কাজে লাগানোর চেষ্টা কিন্তু করেছে। শুধু তাই নয়, এই মুহূর্তে মায়ানমারের মিলিটারি শক্তির বিপক্ষে যারা লড়ছে তাদেরকে অস্ত্র আমেরিকা এই স্পাইদের কাজে লাগিয়ে পৌঁছে দিতে চেয়েছে ভারতকে কাজে লাগিয়ে। পাশাপাশি ভারত এই মুহূর্তে সেফ হেভেন্স, আপনারা জানেন বিভিন্ন ক্ষেত্রে এটা মনে হয় ট্রেনিং ক্যাম্প, সেই ভারতের বিভিন্ন ক্ষেত্রে নর্থ ইস্টে তৈরি হয়েছে এবং নর্থ ইস্টে ঘাঁটি করে এরা অপারেশন, একাধিক কোলাবোরেশন করার চেষ্টা কিন্তু করেছে। ফলে সব মিলিয়ে ভারতবর্ষ এবং মায়ানমারের নর্থ ইস্ট অঞ্চল অত্যন্ত ভয়ানক ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়েছিল। কিন্তু রাশিয়া ভারতকে এমন এক ইন্টেল রিপোর্ট দেয়, ভারতের গোয়েন্দারা কিন্তু সেই রিপোর্ট পাওয়ার পর কোনো দেরি করেনি এবং এরপর মার্কিন স্পাই ম্যাথিউ ভ্যান ডেককে গ্রেফতার করা হয় এবং তার সহযোগী 6 ইউক্রেনিয়ানকেও কিন্তু গ্রেফতার করা হয়। ফলে এই ভিডিও নিঃসন্দেহে আমাদের হয়তো চক্ষু খুলে দিতে পারে এবং আসলে ভারতকে নিয়ে কি আন্তর্জাতিক চক্রান্ত চলছে তা কিন্তু আমাদের সামনে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল কালকে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।